আফটারনুন। তো আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালোই রয়েছি। আর আজকে হচ্ছে শনিবার, তো একটু দেরি করেই সব কিছু কাজকর্ম শুরু হয়েছে। প্রচণ্ড গরম লাগছে, মানে রান্নাঘরে তো কাজই করা যাচ্ছে না এরকম আর কি। তাই সকাল থেকে আজকে আর কিছুই শ্যুট করিনি, ভাবলাম যে দুপুরের পরের থেকে তোমাদের সাথে সমস্ত কিছু শ্যুট করব। তো স্নান করে নিয়েছি, মাথাতে স্নান করেছে। এখন চুল শোকানোটা একটা বড় ব্যাপার, কারণ এসি চললে চুল শোকায় না, আর এসি চালালে ফ্যান চালালে আবার কেমন একটা অড ব্যাপার হয়ে যায়। তো এই আর কি। যাই হোক, আগে চলো রান্নাবান্নাটা ঝাঁটাপট করে সেরে নিই, তারপর আর কি খাবার সময় তোমাদেরকে দেখাবো যে আজকে কি কি রান্না করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই যে আজকে রান্না হয়েছিল ভাত, আর তার সাথে একটু কুমড়ো সিদ্ধ করেছিলাম। মানে এখন সিদ্ধটাই বেশি খাওয়া হয়। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু ছেলে আর কি ঝালটা পছন্দ করে না, তো তার জন্য আমরা এরকম মেখেই খাই। আর এখানে কাঁকরোল ভেজেছিলাম, সাথে স্যালাড কেটেছিলাম একটুখানি। আর এখানে ছিল মাছের ঝোল, কাঁচকলা আর পেঁপে দিয়ে পোনা মাছের ঝোল। তো এই দিয়েই আর কি লাঞ্চ হবে। সাথে গুড়াম তো ছিলই, গুড়াম ছাড়া এখন চলছেই না, তো আবারও একটু বানাতে হবে। আর এখন সন্ধেবেলা, ছেলে ক্রিকেটে গেছে, তো তারপরে আর কি প্রচণ্ড পরিমাণে মেঘ এসেছে, আর ওর বাবা ওকে আনতে গেছে। তো মায়ের মন তো বোঝ হয়ে জানালা খুলে আর দাঁড়িয়ে আছি, শুধু মনে হচ্ছে এই গাড়িটাই বোধহয় আমার ছেলে আসে। তো এই মেঘের মধ্যেই আমি অনেকক্ষণ ধরে আর কি বেলকানিতে দাঁড়িয়েছিলাম, আর প্রচণ্ড ঝড় দিয়েছে। আর কি জানো তো, আমি একটু ভীতু, তো ছাদে যে কাপড়গুলো মেলা আছে আমি একা যেতে পারবো না, এটাই আর কি। তো সেই ভাবছি যে উড়ে যাবে কি না, কিন্তু একা যাওয়ার সাহসও নেই। সাথে কারেন্টটাও বন্ধ হয়ে গেছিলো। তারপর আর কি এখন ডিজিটা অন করার পরে আর ওর বাবার সাথেও কথা হলো যে ওরা সেফ জায়গাতেই রয়েছে। তো ভাবলাম যে ঠিক আছে, চলো তাহলে আমি একটুখানি চা বানিয়ে খাই। তো এই সময়ে চায়ের সাথে একটু পকোড়া বলো বা একটুখানি ফাস্ট ফুড জাতীয় কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু বাড়িতে তো সেরকমভাবে কিছু এনে রাখা থাকে না। তো তার জন্যই একটু চা আর বিস্কিট নিয়ে বেলকানিতে বসলাম। আর এখন ঝড়টা একটু কমেছে, একটু হাওয়া দিচ্ছে আর টিপি টিপি বৃষ্টি পড়ছে। তো শুধুই মনে হচ্ছে ছেলেটা এসে কি খাবে কি না, তাই ফোন করে বললাম যে যদি মোমোর দোকান খোলা থাকে তাহলে মোমো নিয়ে আসবে, সৃজন আজকে তাহলে মোমো খাবে। তো আমি মোমো খেতে আর কি অতটা ভালো লাগে না। তো যাই হোক, একটা নিশ্চিন্ত হওয়া গেল। কি বলো তো, ইভিনিংয়ের স্ন্যাক্সে কিছু বানাতে হলো না। নয়তো আমার ছেলে জানা আজকে এসে বলতো যে মা হয় এগরোল বানাও, নয় চাউমিন বানাও। মানে ওরও হচ্ছে সে আমার মতো একটা অভ্যেস, এই বৃষ্টি হলেই মনে হয় একটু ভালো মন্দ কিছু খাই, আর বৃষ্টি হলে বলবে রাত্রে লুচি করো। তো যাই হোক, আজকে আর লুচি করবো না, আজকে একটু হালকা ফুলকার মধ্যেই কিছু করব, কিন্তু টেস্টি বানাবো আর কি। তো বিছানাটা ঝাড়তে ঝাড়তে আর ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম, তো তখনই দেখি ওরা বাবা আর ছেলে দুজনে ঢুকলো। মানে বৃষ্টিটা একটু ধরেছে জাস্ট অল্প, আর ওরা ঢুকেছে, মানে অল্প অল্প ভিজেও গেছিলো। তো ঠিকই আছে, এরকমই ঘামে প্রচুর ভিজে যায়, কারণ ক্রিকেট খেলাটা প্রচুর পরিশ্রম হয়, তো তার জন্যই। আর ওই ঘাম অবস্থাতে বেশিক্ষণ থাকলে না আবারও ঠান্ডা লেগে যাবে জানো। তো এই যে এসেছে আর এখন বলছে যে মা আমাকে জট করে খেতে দিয়ে দাও মোমোটা। তো তার আগে বললাম যে ঠিক আছে, ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি সন্ধেটা বাবার সাথে দিয়ে দে, তারপর আর কি। আর যেহেতু ওর বাবার সাথে সৃজন বসতে পছন্দ করে, তাই সন্ধেবেলাটাতে ওর বাবাকেই বলি তুমি প্রদীপটা আর কি জেলে দাও। আর যেদিনে ও বাড়িতে না থাকে সেদিনে আমি বসি। তো আমি বসলে দেখেছি সৃজনের অতটাও ন্যাক থাকে না, কিন্তু ওর বাবা সন্ধে দিলেই কিন্তু ও ঠিক গিয়ে পাশটিতে বসবে। আর এদিকে সন্ধে দেওয়ার পরেই আমি ভাবলাম যে চলো তাহলে আগে রাত্রের খাবারটা বসিয়ে দিই। আর খাবার বলতে আজকে একটু ডালি আর খিচুড়ি বানাবো। কারণ কি, এখন রিচটা তো এখন অফ রেখেছি কিছুদিনের জন্য, একদমই রিচ খাবার কিছুই খাচ্ছি না। আমি সৃজন যদিও আমরা খাচ্ছি, ওর বাবাকে তো একদমই আর কি দিইনি। তো তাই একদম সিম্পলভাবে ডালিয়ার খিচুড়ি বসালাম। তবে ডালিয়ার খিচুড়িতে যদি মুগ ডালটা দিতে হয় তাহলে কিন্তু একটু ভেজে দিতে হয়। তো তাই আমি মুগটাকে অ্যাভয়েড করে মটর ডাল আর মুসুর ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। সব একসাথে সিটি হলেই না এটার টেস্ট হয়ে যায়। আর এদিকে দুজনকে মোমো দিয়ে দিচ্ছি।
বাবা আর ছেলে, আর আমি আমার জন্য অন্য ব্যবস্থা করেছি জানো, সেটাও তোমাদের সাথে শেয়ার করি চলো। তো আগে ওদেরকে দিয়ে দিই, আর স্যুপটা এক জায়গাতেই দিলাম, কারণ স্যুপটা খাবে বলতে ওর বাবাই খাবে, সৃজন হয়তো অল্প একটুখানি নেবে। তো এই যে দিয়ে দিচ্ছি, আর এখানে আমার জন্য আনা করিয়েছি 10 টাকার পকোড়া। আর এই পকোড়া আর চা খেতে খেতে আজকে আমি কয়েকটি কমেন্টে রিপ্লাই দিই। প্রথমত গ্রামের গৃহবধূ মাম্পি চ্যানেল থেকে কমেন্ট করেছে, মুর্শিদাবাদ থেকে মাম্পি তোমার ব্লগ রোজ দেখি, তোমার কাজ খুব ভালো লাগে, আমার নামটা নিও। তো নিলাম মাম্পি তোমার নামটা। আর আমার বাড়ি কোথায় সুনন্দা সুবুদ্ধি জিজ্ঞাসা করেছে দিদিভাই। তো আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, বাঁকুড়া টাউনেই এখন থাকি, তবে বাঁকুড়ার একটা ছোট্ট গ্রামে আর কি আমার শ্বশুর বাড়ি। আর তারপরেই কমেন্ট করেছে রমা নস্কর বলে এক দিদিভাই, কি কাজ করেন দাদাভাই। তো আমার হাজব্যান্ড আর কি একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে গভর্নমেন্ট জব করে এই আর কি। আর তারপরেই কমেন্ট করেছিল সিম্পলি দীপা দিদিভাই। তো প্রথমত বলে রাখি, সিম্পলি দীপা দিদিভাইয়ের চ্যানেল কিন্তু আমিও দেখি, কিন্তু কোনোদিনও না কমেন্ট করে মানে করা হয়ে ওঠেনি এই আর কি। তো সেই দিদিভাই কিন্তু আমাকে প্রায়ই ভিডিওতেই কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। তো টাইম ফুলগুলো কি করে এত সুন্দর হচ্ছে সেটা আর কি দিদিভাই জানতে চেয়েছে। তো দেখো, আমি ফুলের যত্ন সেরকমভাবে খুব একটা নিতে পারি সেটা বলবো না, তবে মাঝে মধ্যে ভার্মি কম্পোস্টটা দিই, আর সাথে কিছু সবজির খোসা যদি আমার জমা পড়ে যায় তো সেই যে সারটা তৈরি হয় সেইটা দিই, আর সাথে জলটা দুবেলা দিই। তো টাইম ফুলের আমি সেরকমভাবে সত্যিই কোনো কেয়ার করিনি জানো তো। আর টাইম ফুলটা না একটা অদ্ভুতভাবেই হয়েছে, নার্সারিতে গাছ আনতে গেছিলাম, তো টাইম ফুল গাছের দাম 30 টাকা বলছিল, আর আমি দেখলাম টাইম ফুলের একটা ডাল নিলেই প্রচুর ফুল দিয়ে দেয়, তো সেখানে 30 টাকা দেওয়া মানে তো বেকার। তো তার জন্য আমি একটা ডাল না ওখান থেকে নিয়ে এসেছিলাম, আর সেটাকেই লাগিয়েছি, তো দেখছি হয়ে গেছে, বলতে পারো ফ্রি হয়ে গেছে আর কি। তো কিছুই না, জাস্ট মাটিটাতে একটু কম্পোস্ট দিয়ে আর মাটি দিয়ে মেশানো ছিল, আর সেটাতেই আর কি ওটা লাগিয়ে দিয়েছি। তো একটু জলটা পরিমাণ মতো দিও, দেখবে সুন্দর ফুল দেবে। আর এখানে ছেলেকে পড়াচ্ছিলাম, কাপড় জামাগুলো গুছিয়েও নিয়েছি, তারপরে আর কি খেতে দেবো এখন। আর দেখবে বৃষ্টি ওয়েদারে না মনে হয় খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, কারণ ঘুমটা তখন মানে ম্যান্ডেটরি হয়ে যায় একদম। তো এদিকে ডালিয়ার খিচুড়িটাকে একটু ছক দিয়ে দিলাম, আর এই ছক দিলে খিচুড়ি একদম দুর্দান্ত টেস্ট হয়ে যাবে। তো যে কোনো খিচুড়ি একটু যদি সিটি দিয়ে দাও সব কিছু দিয়ে না, তারপরে ওই শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একটু ছক দিয়ে দাও, দেখবে দারুণ লাগবে। সবার খাওয়া দাওয়াও কমপ্লিট, আর আমি এখন গ্যাসটা একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। আর ছোট ঘর দেখবে সব সময় যদি পরিষ্কারটা না করে রাখি তাহলেই কিন্তু নোংরা পড়ে যায়। তো চেষ্টা করি সময়ের কাজটা সময়ে কমপ্লিট করার। আসলে যেহেতু কোয়ার্টারে থাকি তো তার জন্য একটু মেনটেন তো করতেই হয়। আর কি বলো তো, এখানে না দেখানোর কিছুই নেই, কিন্তু তবুও আমি কৌশল করে পুরোটা করি, আর তোমাদের কাছে যেন সব দিনটা নতুন লাগে সেটাই চেষ্টা করি। তো তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, তোমরা আমাকে পছন্দ করো, আমার কাজ পছন্দ করো, ব্যাস এটাই আর কি সবথেকে বড় ব্যাপার। যেই উদ্দেশ্যে আমার এখানে আসা, আর সেই উদ্দেশ্যটা যখন সফল হয় সবাই কমেন্ট করো সুন্দর সুন্দর, সত্যি ভীষণ ভালো লাগে। তো বলবো আজকের ভিডিওর নিচেও এরকম সুন্দর সুন্দর কমেন্টস যেন দেখতে পাই, তাহলে পরবর্তী ভিডিওগুলো হয়তো আরও ভালো হবে। তো রাত্রে এই একটা কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি, যেটা হচ্ছে জলের বোতলগুলো ভরে রাখা। তো এই কাজটা হয়ে থাকলে সকাল দিকটাতে দেখবে অনেকটাই ভালো হয়। আর কি বলো তো, সকালে না আমি নিজে সত্যি কথা বলতে জল খেতে একদম ভুলে যাই, তো বোতল যদি ভরে রাখা হয় তাহলে হাতের সামনে জিনিসটা পেলে আর কি সুবিধে হয়। আর সব থেকে শেষ কাজ হচ্ছে আমার আমন্ড ভেজানো। এরপরে রান্নাঘরের লাইটটি বন্ধ করে ছোট রুমে চলে এসেছি, আর ছোট রুমের বিছানাটা একটুখানি ঝেড়ে ঝুড়ে নিয়েছি। ওইদিকে বেশ কয়েকটা জামা কাপড় দেখতে পাচ্ছ, সেগুলো আর কি ভাঁজ করে রেখেছি, সকালে একটু বেরোবো, তাই সবারটা রেডি করে জায়গা মতো রেখে দিয়েছি, তাহলে কাউকে আর পরিশ্রম করতে হবে না, একদম হাতের জিনিস হাতের কাছে পেয়ে যাব। আর এরপরে হচ্ছে আমার নাইট রুটিন, মানে নাইটে স্কিন কেয়ার বলতে সেরকমের কিছুই না, জাস্ট আমি নাইট ক্রিমটা মাখি লোটাসের, তো এটাই আর কি। আর এতে স্কিনটাকে কিন্তু অনেকটাই সফট রাখে। তো চলো এরপরে জলটা খেয়ে নিয়ে তোমাদের সাথে একটু গল্প করব, আর তারপরে আজকের ভিডিওটা শেষ করব। বন্ধুরা, আজকের মতো কাজ কমপ্লিট।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদের সাথে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমাদের এত সুন্দর বাতাস দিচ্ছে যে এই রুমটা থেকে আর ওই রুমে যেতে আমার ইচ্ছে করছে না, কারণ ওই রুমের আর কি জানালা খোলা নেই, যেহেতু বেটু শুয়ে আছে, তো তার জন্য দুটো বাতাস হয়ে যাবে, ফ্যানের বাতাস আবার বাইরের বাতাস, তো ঠান্ডা লেগে যেতে পারে। তো আমার মনে হচ্ছে আমি এই ঘরটাতে ঘুমিয়ে পড়ি, মানে এতটা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এখন একটুখানি এডিটিং করব আর একটু বসবো, তারপরে আর কি শুয়ে পড়বো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।